জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় এবার ভোট গণনায় বেশি সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনে 25,500 বডি ক্যামেরা, 500 ড্রোন, 1 লাখ সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য নিযুক্ত থাকবে। প্রেস সচিব বলেন, ভোটে অংশ নিচ্ছে 51টি দল। গণভোট ও জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার উচ্চ পর্যায়ের সভা হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব, 3 বাহিনীর প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, এবার গণভোটের ব্যালট এবং পোস্টাল ব্যালট থাকায় ভোট গণনায় সময় বেশি লাগবে। অনেক সময় হয় যে ভোট গণনা দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়। হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তিনি জানান, এবার সংসদ নির্বাচনে 12,27,00,000 লাখ ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,48,00,000 লাখ ও নারী ভোটার 6,88,85,000। ভোট কেন্দ্র থাকছে 42,779টি। ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। প্রেস সচিব বলেন, নির্বাচনে 25,500টি বডি ক্যামেরা, 500টি ড্রোন, 1 লাখ সেনা ও আইন শৃঙ্খলা রক্ষায় 9 লাখ সদস্য নিযুক্ত থাকবে। বাংলাদেশ নৌবাহিনীর 5,000-এর উপরে থাকবেন, বাংলাদেশ বিমান বাহিনীর 3,730 জনের উপরে থাকবেন, আর বাংলাদেশ পুলিশের থাকবেন প্রায় 1.5 লক্ষ, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5,76,000, আর বর্ডার গার্ডের থাকবেন প্রায় 38,000, বাংলাদেশ কোস্ট গার্ডের 3,500 উপরে, র্যাবের থাকবেন প্রায় 8,000। সাংবাদিকদের নিরাপত্তা সহ সব বিষয় নির্বাচন কমিশন বাস্তবায়ন করবেও বলে জানান শফিকুল আলম। সিকিউরিটি বিষয়ে আমার মনে হয় এটার বিষয়ে ইলেকশন কমিশন আপনাদের সাথে বসবে। নজরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।